বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কবর। কবর কত প্রকার এবং আসল কবর, জীবন্ত কবর ও হাকিকি কবর কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কবর কত প্রকার এবং হাকিকি জীবন্ত কবর কোনটি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। কবর দুই প্রকার, একটি প্রতীকী, একটা আসল বা হাকিকি। মানুষ মরে যাবার পর কাফন, জানাজা ইত্যাদির পর 3.5 হাত একটি গর্তে মাটি চাপা দিয়ে দেয়। মাটির এই গর্তটি প্রতীকী কবর। হাদিস শরীফে কবরের আযাবের বর্ণনা আছে। এই আযাব সত্য, এই আযাব বিশ্বাস না করলে সে কাফির। আমার আপনার প্রত্যেকের দেহটি নিজ নিজ হাতে 3.5 হাত, নিজ নিজ দেহটি নিজ নিজ কবর। এই কবরে আসল কবর, জীবন্ত কবর ও হাকিকি কবর। প্রতীকী কবরের আযাবগুলো প্রতীকী আযাব, আসল কবরের আযাবগুলোই আসল আযাব। আল্লাহর রঙে রঞ্জিত হয়েছেন এমন লোক ছাড়া পৃথিবীর সব মানুষই কম বেশি এই আযাব ভোগ করে চলেছেন। এই আযাব কারোর কম, কারোর বেশি, কারোর ভয়াবহ বেশি। এই আযাবটি যখন সহের সীমা ছাড়িয়ে যায়, তখন বলিউডের কিংবদন্তি শিল্পী আশা ভোসলের কন্যার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া ব্যক্তিরাও হাতের রগ কেটে ভবলীলা সাঙ্গ করে। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানসিক, সামাজিক, অর্থনৈতিক, শারীরিক ইত্যাদি যন্ত্রণাগুলো হলো এই দেহ কবরের এক একটি আযাব। হাদিসে বর্ণিত সবগুলো আযাবই এই দেহ কবরে সংগঠিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপক ভাষায় মূল বিষয়টি বলে গেছেন। কেউ বুঝে, কেউ বুঝে না, বুঝাটাও তকদির, না বুঝাটাও তকদির। যারা নদীতে নৌকা ডুবিতে জলের অতলে হারিয়ে যান, কিংবা যিনি বাঘ সিংহের পেটে হজম হন, তাদেরও তো মাটির গর্তের কবর হয় না। তাহলে তাদের আযাব কোথায় হয়? বলা হবে আত্মার আযাব হয়। কথা সত্য, আত্মারই জীবাত্মার আযাব হয়। দেহের কবরে দেহটি আত্মা নয়, আত্মাটিও দেহ নয়, দেহটি আত্মার বাহন মাত্র। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই
আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।